শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের বিভিন্ন জেলাতে সুদখোরের বিরুদ্ধে আসাম পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এবার শিলচর কাছাড়েও সুদখোর দলপাকড় শুরু হয়েছে। শিলচরের এক মহিলা সহ 3 জন পুলিশের জালে পড়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রাজ্যে সুদখোর গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এরপরের খবরটি হলো এবার তন্ত্রমন্ত্র করে রোগীদের চিকিৎসা করিলে 5 বছরের জেল হবে বলে খবর এসেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এবার থেকে কাউকে তন্ত্রমন্ত্র করে চিকিৎসা করিতে পাওয়া যায় তাহলে 1 লাখ টাকার জরিমানা এবং 5 বছরের জেলের সাজা দেওয়া হবে। কারণ হলো বর্তমান সময়তে তন্ত্রমন্ত্র তাবিজ কবজে অনেকেই বিশ্বাস করে থাকে, যার ফলে লোকেদের রোগ ধীরে ধীরে বৃদ্ধি হয় থাকে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের 15টি জেলাতে আইএমডির তরফ থেকে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টা সহ আগামী 4 দিন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরের খবরটি হলো যে সকল লোকেদের প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনাদের প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে ব্যাংক অ্যাকাউন্ট থাকা সকলেরা অ্যাকাউন্টে টাকা না থাকলেও 10,000 টাকা পর্যন্ত উইথড্র করিতে পারিবেন বলে খবর এসেছে। প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে ব্যাংক অ্যাকাউন্ট থাকা সকলেরা ওভারড্রাফটের সুবিধা লাভ করিবেন বলে জানানো হয়েছে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যদি 1 টাকাও না থাকে তাহলে এটিএম দিয়ে 10,000 টাকা পর্যন্ত উইথড্র করিতে পারিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আরো একটি বৃহৎ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এবার থেকে রাজ্যের ডিটিও অফিসেতে দালালবাজি আর চলবে না। অর্থাৎ ডিটিও অফিসের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাবে। ডিটিও অফিসের সমস্ত কাজকর্ম অনলাইনের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এবার থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির সম্পূর্ণ কাজকর্ম অনলাইনের মাধ্যমে করিতে পারিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় রেল বিভাগেতে আরো 50 খান অমৃত ভারতের রেল ভারতের জনসাধারণের জন্য আরম্ভ করা হবে বলে জানানো হয়েছে। দেশেতে আরো নতুন করে 50 খান রেল আরম্ভ করার ফলে জনসাধারণের অনেকটাই সুবিধা হবে। এরপরের খবরটি হলো গত কয়েকদিন আগে খবর পাওয়া গিয়েছিল আমাদের আসামের 3 ব্যক্তি একসাথে হয়ে 2 কিশোরীকে কিডন্যাপ করে বিক্রি করে দিয়েছিল। আসামের 3 ব্যক্তি মিলে 2 কিশোরীকে প্রেমের জালে ফাঁসিয়ে বিক্রি করে দিয়েছিল। এবার খবর এসেছে নারায়ণপুর থেকে 2 কিশোরী 17 ফেব্রুয়ারি থেকে সন্ধানহীন। নারায়ণপুরের 2 কিশোরী এখনো পর্যন্ত সন্ধানহীন রয়েছেন বলে খবর এসেছে, যার কারণে মেয়েরা একটু সাবধান হয়ে থাকিবে। এরপরের খবরটি হলো রাজ্যের বিভিন্ন জায়গায় কয়েকদিন পর পর অঙ্গনওয়াড়ি কর্মী মহিলা সকলেরা প্রতিবাদ করিতেছেন। অঙ্গনওয়াড়ি কর্মী মহিলা সকলদের তাদের সরকারের কাছে দাবি হলো তাদের বেতন বৃদ্ধি করার জন্য। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 6,500 টাকা থেকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলিতেছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো পিএম কিষাণ টাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধির লিস্টে নাম রয়েছে 27 ফেব্রুয়ারি তারিখে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণের 16 নম্বর কিস্তির 2,000 টাকা দেওয়া হবে বলে খবর এসেছে। তার সঙ্গে যে সকল কৃষকের পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ নয় তাদের পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য জানানো হয়েছে। পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ না করা কৃষকরা পিএম কিষাণের 16 নম্বর কিস্তির 2,000 টাকা লাভ করিবেন না বলে জানানো হয়েছে। আপনাদের যদি পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ নয় তাহলে শীঘ্রই করে নিন। 27 ফেব্রুয়ারি তারিখে পিএম কিষাণের 16 নম্বর কিস্তির 2,000 টাকা লাভ করিবেন বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।